ভ্যান ডাইক, ভ্যান বাস্তেন, ভ্যান পার্সি, ভ্যান নিস্টেরয়, ভ্যান ডি বিক, ভ্যান ডার ভার্ট। সো নেদারল্যান্ডের প্লেয়ারদের মধ্যে নামের মধ্যে এই জিনিসটা কেন বেশি ব্যবহার করা হয়? এই জিনিসটা নিয়ে আমাদের অনেকের বেশি আগ্রহ। সো ভ্যান শব্দের অর্থটা হচ্ছে যে এর বা থেকে, অ্যান্ড ইটস এ সারনেম, এর বা থেকে, অফ অথবা ফ্রম। আগেকার দিনে নেদারল্যান্ডের ধনী সম্প্রদায়েরা নামের সঙ্গে এই সারনেমটা ইউজ করতো যে এই মানুষটা কোত্থেকে আসছে এটা আইডেন্টিফাই করার জন্য। নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স অঞ্চলের মানুষরা এই নামটা বেশি ইউজ করে, এবং জার্মানিতেও এরকম একটা নাম আছে, সেটা হচ্ছে ভন, যেটা খুবই ধনী সম্প্রদায়েরা ব্যবহার করে। এবং নেদারল্যান্ডে এটা ধনী সম্প্রদায়ের মাধ্যমে শুরু হইলেও এটা এখন সাধারণ মানুষরাও ব্যবহার করে, এবং নেদারল্যান্ডের অনেক মানুষের নামের সঙ্গে কিন্তু এই সারনেমটা ব্যবহার করা হয়। ফ্যান একটা উপাধি এবং এটা দ্বারা নির্দেশ করে যে ওই মানুষটা কোত্থেকে আসছে। যেমন ভ্যান ডাইক, ডাইক শব্দের অর্থ হচ্ছে বাঁধ, দ্যাট মিনস ভ্যান ডাইক বাঁধ থেকে আসছে। ভ্যান পার্সি, পার্সি একটা জায়গার নাম, ভ্যান পার্সিটা হচ্ছে যে পার্সি থেকে আসছে এরকম একটা বিষয়। বাট এটা অ্যাকচুয়ালি ওইরকম না, এখন এটা একটা সারনেম। নেদারল্যান্ডে এটা খুবই একটা ট্রেডিশন এবং এটা অনেক আগের থেকে ব্যবহার করা হইতেছে। আমাদের সবার অনেক বেশি আগ্রহ ছিল যে এই নামটা কেন ব্যবহার করা হয় নেদারল্যান্ডের মানুষের ক্ষেত্রে। অন্যান্য দেশের প্লেয়ারদের তো এইরকম কোনো একটা সিগনেচার সারনেম নাই, কিন্তু নেদারল্যান্ডের প্লেয়ারদের কেন এরকম সিগনেচার সারনেম আছে। সো এটাই হলো কাহিনী, আমি জানিয়ে দিলাম আপনাদের, এবং আশা করি আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে এবার।